হ্যালো বন্ধু, তুমি হয়তো তোমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ফাইবার মার্কেট প্লেসকে ঘিরে শুরু করেছো। বাট শুরু করার পরে তুমি দেখছো না তোমার গিগে ইমপ্রেশন বাড়ছে, না তুমি কোনো নতুন অর্ডার জেনারেট করতে পারছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই তোমার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন 4টি টিপস শেয়ার করব যে 4টি টিপসকে কাজে লাগিয়ে অলরেডি প্রচুর পরিমাণে অর্ডার জেনারেট করেছি এবং আজকে আমি একজন লেভেল 2 সেলার হতে চলেছি। আশা করি তোমরা যদি এই 4টি টিপস মেনটেন করো তো তোমরা তোমাদের ফাইবার অ্যাকাউন্টে দ্রুত তোমরা কাজ জেনারেট করতে পারবে। আর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আবারও বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত তোমাদের প্রিয় চ্যানেল ল্যান্ড ডিজিটাল কাজকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তোমাদের এই প্রিয় চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং রিলেটেড টুইটার নিয়ে আসি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে 4টি টিপস শেয়ার করব, তো তার মধ্যে প্রথম টিপস হলো, আমরা যারা ফাইবারে গিগ বানাই, তো গিগ বানাতে গেলে অবশ্যই আমাদেরকে হয় একটা ভিডিও দিতে হবে, আদারওয়াইজ বা আমাদের গিগে একটা কিন্তু ব্যানার সেট আপ করতে হবে। তো মূলত আমাদেরকে প্রথম স্টেপে আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, যে আমাদের কি করতে হবে, আমাদের যে গিগের ব্যানারটা, সেই ব্যানারটা শুড বি ক্লিন অ্যান্ড আই ক্যাচি করতে হবে। কারণটা কি, কোনো বায়ার যদি ফাইবার থেকে কাউকে হায়ার করতে চায় তো সবার প্রথমে কিন্তু সে কি করে, সে যে রিলেটেড সার্ভিস চায় সেই রিলেটেড সার্ভিস কিন্তু এখানে সার্চ করার পরে কিন্তু সে সবার প্রথমে কিন্তু এই গিগের ব্যানার গুলোই লক্ষ্য করে। কারণ সে প্রথমে দেখতে চায় না যে কি টাইটেল বা কি ডেসক্রিপশন, এগুলো কিন্তু সে দেখতে পায় না। তার চোখের সামনেই কিন্তু সবার আগে কিন্তু এই গিগের ইমেজ গুলোই কিন্তু আসে। তো আমাদেরকে কি করতে হবে, গিগের ইমেজ শুড বি ক্লিন অ্যান্ড আই ক্যাচি করতে হবে, যার ফলে কি হবে, কোনো বায়ার যদি সেই রিলেটেড সার্ভিস সার্চ করে এবং আমাদের সার্ভিস যদি তার চোখের সামনে আসে, সে অবশ্যই কিন্তু আমাদের গিগে ক্লিক করবে, গিগে ভিজিট করবে। ফলে কি হবে, আমাদের কিন্তু নতুন অর্ডার পাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। বাট আমরা এখানে অনেকে ভুল করি, আমরা যখন গিগের ব্যানার বানাই, তো ব্যানারের পরে আমরা কি করি, প্রচুর পরিমাণে হিজিবিজি কিন্তু আমরা ব্যানার ক্রিয়েট করি। লাইক দিস টাইপের ব্যানার কিন্তু আমরা তোমার মেকিং করি। যদি তোমরা ভালো করে দেখো, এই যে রেড রঙের যে তোমার ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু আমরা বিগিনার হিসেবে এরকম কিছু ব্যানার ক্রিয়েট করি। তো এই ব্যানারটা যদি আমি একজন বায়ার হই, আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি তোমার এই পার্সন কি সার্ভিস দিতে যাচ্ছে, এটা কিন্তু আমরা ক্লিন ভাবে বুঝতে পারছি না। বাট তার সাইডে আমরা যদি ব্ল্যাকটা দেখি, সিম্পল অ্যান্ড ক্লিন ভাবে লেখা আছে ইউটিউব প্রমোশন অ্যান্ড অ্যাট্রাকটিভ। তো আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে স্টেপে আমি ফ্রেন্ড তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করবো। সবার প্রথম স্টেপে আমি যেটা বলবো, যে তোমাদের গিগ অলওয়েজ কিন্তু ক্লিন করতে হবে, যে এখানে বিশাল কিছু লিখতে হবে সেটা নয়, জাস্ট মেন যে ওয়ার্ডটা ইউটিউব ভিডিও প্রমোশন এটাই লিখতে পারো, বাট উইথ তার সঙ্গে অ্যাট্রাকটিভ। যদি আমরা দেখি এটা, এই গিগের ব্যানারটাকে যদি আমরা দেখি, সত্যি একটা খুব সুন্দর লাগছে এবং অ্যাট্রাকটিভ, লোকের মন চাইবে এই গিগের উপরে কিন্তু ক্লিক করতে। তো আমাদেরকে কিন্তু এটা করতে হবে। আর বন্ধুরা, সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমাদের গিগের কিন্তু টাইটেলের বিষয় নিয়ে আমি কথা বলবো। এই টাইটেলটাকে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে অ্যাট্রাকটিভ এবং কিওয়ার্ড বেস কিন্তু আমাদের টাইটেল মেকিং করতে হবে। যদি বলো কেন, আমাদেরকে কি করতে হবে, আমাদের এই টাইটেলের মধ্যে অলওয়েজ কিন্তু আমাদেরকে কিওয়ার্ড কিন্তু ইউজ করতে হবে। যদি আমি এখানে সার্চ করেছি ইউটিউব প্রমোশন, তো আমরা এখানে যদি লক্ষ্য করি যে এই ব্যানারটা যেরকম তোমার এই গিগে যদি আমরা লক্ষ্য করি যে আই উইল ডু প্রিমিয়াম ইউটিউব ভিডিও প্রমোশন, তো ইউটিউব ভিডিও প্রমোশন এটা কিন্তু একটা কিওয়ার্ড। আমাদেরকে কিন্তু আমাদের টাইটেলের মধ্যে অলওয়েজ কিন্তু তোমার কিওয়ার্ড ইউজ করতে হবে এবং টাইটেলটা কি করতে হবে, একটু অ্যাট্রাকটিভ করতে হবে। যেরকম আমরা যদি এখানে দেখি যে এখানে এই পার্সন কিন্তু লিখেছে যে অর্গানিক প্রমোশন ইওর ইউটিউব চ্যানেল। তো অর্গানিক কিন্তু একটা অ্যাট্রাকটিভ, যেটা কিন্তু একটা বায়ারের কাছে সেন্স যাবে যে এই পার্সন কিন্তু অর্গানিকলি আমাকে রিচ করিয়ে দেবে। যদি কেউ একজন শুধু লেখে যে ইউটিউব প্রমোশন, আর সেখানে যদি কেউ একজন লেখে যে অর্গানিক প্রমোশন, সেক্ষেত্রে কিন্তু বায়ার কিন্তু তোমার এই যে অর্গানিক প্রমোশন যে ব্যাপারটা লেখা আছে, তো এটার জন্যই কিন্তু অনেকটা কিন্তু ইন্টারেস্টেড শো করতে পারে। তো অলওয়েজ আমাদের কি করতে হবে, আমাদের টাইটেলের মধ্যে কিন্তু আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে এবং তার সঙ্গে কিন্তু আমাদেরকে অ্যাট্রাকটিভ টাইটেল কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। বাট আমরা এরকম কোনো টাইটেল ইউজ করবো না যেটা আননেসেসারি বা যেটা হয়তো তোমার কমন কোনো টাইটেল নয়। আমাদের চেষ্টা করতে হবে কমন কোনো টাইটেলের মধ্যে টাইটেল ইউজ করা, যেটা সিম্পল হবে বাট কিওয়ার্ড বেস আমাদেরকে কিন্তু ইউজ করা। আর নেক্সট স্টেপে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমাদের গিগের ডেসক্রিপশন কিন্তু এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন কিন্তু আমাদেরকে মেকিং করতে হবে। আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিভাবে একটা প্রফেশনাল গিগ বানাতে হয় সেই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে রেখেছি। আই বাটনে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দেবো, তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর নেক্সটলি আমাদের একটা ইউটিউব মার্কেটিং উইথ ফাইবার মার্কেট প্লেসের একটা কোর্স চলছে, তো সেখানেও আমাদের অলরেডি কিন্তু কিভাবে একটা প্রফেশনাল গিগ বানাতে হয় সেই রিলেটেড ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই ভিডিওটাও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তো
তো সংক্ষেপে বলে রাখি, এসইও ফ্রেন্ডলি বলতে কি, এখানে কি করতে হবে, এই ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে কিওয়ার্ড ইউজ করতে হবে, যে কিওয়ার্ড গুলি কি বায়াররা ফাইবার মার্কেট প্লেসে সার্চ করে এবং সেখান থেকে সার্ভিস গুলোকে চুজ করে কিন্তু অর্ডার করে। তো সেরকম কিছু কিওয়ার্ড কিন্তু আমাদের এই ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। তো কিভাবে ইউজ করতে হবে, কি বৃত্তান্ত আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর নেক্সট স্টেপে আমি কথা বলবো যে আমরা যারা ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করি, আমরা সকলেই জানি যে ফাইবার আমাদেরকে কিন্তু ডেইলি 10টা করে অপরচুনিটি দিয়ে থাকে, যেখান থেকে কিন্তু আমরা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে কিন্তু আমরা আমাদের অর্ডার জেনারেট করতে পারি। ন্যাচারালি আমরা যদি দেখি, যখন আমরা ফাইবার মার্কেট প্লেসে নতুন আসি, আমরা সকলেই কি করি, দিনে হয়তো 10টা 7টা করে বায়ার রিকোয়েস্ট দিই। এট এ টাইম গিয়ে আমরা ফার্স্ট্রেশন হয়ে কিন্তু সেই বায়ার রিকোয়েস্ট গুলো দিই না, বা হয়তো বায়ার রিকোয়েস্ট গুলো আমরা প্রফেশনালি বায়ার রিকোয়েস্ট দিই না, যার ফলে কিন্তু আমরা কোনো ক্লায়েন্টের কাছ থেকে নতুন অর্ডার কিন্তু আমরা জেনারেট করতে পারি না। তো আমি অলরেডি আমার চ্যানেলে যে কিভাবে একটা প্রফেশনালি বায়ার রিকোয়েস্ট দিতে হয় সেই রিলেটেড ভিডিও বানিয়ে রেখেছি। তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো, তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো, যেখানে আমি দেখিয়েছি যে আমি কিভাবে বায়ার রিকোয়েস্ট দিয়ে আমি ফাইবার থেকে অর্ডার জেনারেট করেছি। তো সেই সম্পূর্ণ জিনিস কিন্তু আমি ওই ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো সবশেষে একটা কথাই বলবো, এই 4টি টিপস তোমরা যদি মেনটেন করতে পারো, আমি এটুকু তোমাদেরকে বলতে পারি, তোমরা দ্রুত কিন্তু ফাইবার মার্কেট প্লেস থেকে কিন্তু ভালো কাজ পেতে পারবে। তো আজকের ভিডিওটি এফডি ছিল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর তার সঙ্গে সঙ্গে একটা কথাই বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের প্রিভিয়াস ভিডিওগুলি না দেখে থাকো, তো তোমাদের স্ক্রিনে আসা প্লে বাটনে ক্লিক করে তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলি দেখে নিতে পারো, যেখানে আমি দেখিয়েছি যে ইউটিউব মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং ফাইবার মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে কিভাবে আর্নিং করা যায়। আর সবশেষে একটা কথাই বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবে না।